আসসালামু আলাইকুম। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১ম গণবিজ্ঞপ্তির আপডেট আমরা জানবো। আ আমাদের এর আগে কিন্তু ৪র্থ মেরিট পর্যন্ত কিন্তু ভর্তি কমপ্লিট। ৪র্থ মেরিটে ভর্তির পর আসন এ ইউনিটে খালি আছে ২০ টা, বি ইউনিটে খালি আছে ৩২ টা, সি ইউনিটে খালি আছে এখনো ১৭ টা। এটা হলো আমাদের এখন পর্যন্ত। এরপরও এর মধ্যে কিন্তু অনেকে যেহেতু গুচ্ছের রেজাল্ট প্রকাশিত হয়েছে, অনেকেই কিন্তু ভর্তি বাতিল করবে। সে ভর্তি বাতিল কোন ইউনিটে কত এটা কিন্তু এখনো সংখ্যা নির্দিষ্ট না। তো ভর্তি বাতিল করবে, আরো কিছু আসন তো খালি আছেই। তার মানে মোটামুটি আবার অনেকে গণবিজ্ঞপ্তিতে উপস্থিত হবে না। তো সেক্ষেত্রে এখন অনেকে যদি হিসাব করে যে এত থেকে এত পর্যন্ত ডাকছে, এতজন কি ভর্তি হওয়া সম্ভব কিনা, এতজন এই মুহূর্তে ভর্তি হওয়া সম্ভব না হলেও অনেকে কিন্তু উপস্থিত হবে না। তো সেক্ষেত্রে আমরা দেখবো যে পঞ্চম মেরিট দেওয়ার সাথে সাথে কিন্তু মেরিট পজিশন অনেক দূর চলে যাবে, কারণ এখানে অনেকে ভর্তি বাতিল করবে। আবার হলেও আসন তো অলরেডি অনেকগুলা খালিও আছে। তো সেক্ষেত্রে সামনে আরো খালি হওয়ার সম্ভাবনা আছে ভর্তি বাতিল করার পর। তো আমাদের প্রথম গণবিজ্ঞপ্তিতে সাক্ষাৎকার হলো ১৯ থেকে ২০ এপ্রিল, এই দুদিনের ভিতরে অবশ্যই অংশগ্রহণ করতে হবে। সেক্ষেত্রে এই ইউনিটে বিজ্ঞপ্তিতে অফিস টাইমটা উল্লেখ করা নাই। তো বি এবং সি ইউনিটে উল্লেখ করা আছে, বি ইউনিটে ১০টা থেকে বিকেল ৩টা ৩০ পর্যন্ত, সি ইউনিটে হলো সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ পর্যন্ত। এই ইউনিটে টাইম উল্লেখ না থাকলেও এটাই হবে, ৯টা থেকে ৩টার মধ্যে আমরা টাইমটা ধরে নেব। তো এই ক্ষেত্রে আমরা একটু দেখি, এই ইউনিটে কিন্তু এখন পর্যন্ত ২০টা আসন খালি আছে। কতজন ভর্তি বাতিল করছে বা করবে সেটা এখনো কোনো আপডেট নাই। তবে গণবিজ্ঞপ্তিতে আমরা জানি ৪র্থ মেরিটে ৪৩২ পর্যন্ত ভর্তি কমপ্লিট হয়েছে। সেক্ষেত্রে এখন প্রথম গণবিজ্ঞপ্তিতে ৪৩৩ থেকে ৭০০ পর্যন্ত ডাকা হয়েছে সাক্ষাৎকারের জন্য ১৯ এবং ২০ এপ্রিল। তারপরে বি ইউনিটের ক্ষেত্রে আসন খালি আছে এখন পর্যন্ত ৩২টা। সাক্ষাৎকার হলো ১৯ এবং ২০ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৩টা ৩০ পর্যন্ত সুযোগ আছে, এই দুদিনেই সরাসরি ইউনিভার্সিটিতে উপস্থিত হতে হবে। এরপরে বি ইউনিটে গণবিজ্ঞপ্তিতে বিজ্ঞানে যেহেতু ১৪৯তম পর্যন্ত ৪র্থ মেরিটে ডাকা হয়েছে, তো এখন গণবিজ্ঞপ্তিতে ১৫০ থেকে ২০৫তম মেরিট পর্যন্ত সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। মানবিকে ৪২৪ থেকে ৫৩৫ পর্যন্ত এবং বাণিজ্যতে ১৬০ থেকে ১৫৯ মেরিট পজিশন পর্যন্ত সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। এটা হলো আমাদের বি ইউনিট। এরপরে সি ইউনিটের সাক্ষাৎকার ১৯ থেকে ২০ এপ্রিল, একই সবার একই ১৯ থেকে ২০ এপ্রিল। সময় হলো সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ পর্যন্ত সাক্ষাৎকারের সুযোগ, এই দুদিনেই। এরপর আমরা একটু দেখি সি ইউনিটের ৪র্থ মেরিটে যেহেতু বিজ্ঞানে ২৮তম মেরিট পর্যন্ত ডাকা হয়েছে, এখন গণবিজ্ঞপ্তিতে ২৯ থেকে ৫০তম মেরিট পর্যন্ত সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। মানবিকে ২৬ থেকে ৫০ পর্যন্ত ডাকা হয়েছে। বাণিজ্যতে ২৮১ থেকে ৪০০তম মেরিট পর্যন্ত ডাকা হয়েছে। এবং আমরা এখন পর্যন্ত যেটা জানি যে সি ইউনিটে আসন খালি আছে মাত্র ১৭টা, কিন্তু এর মধ্যেও আরো অনেকগুলো আসন খালি হওয়ার সম্ভাবনা আছে। আর অনেকে গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করবে না। তো সেক্ষেত্রে আমাদের পঞ্চম মেরিটে হয়তো সবাইকে সাবজেক্ট দেওয়া সম্ভব হবে না, কিন্তু তারপরেও মোটামুটি আমরা যতগুলো আসন খালি দেখতেছি তার থেকেও আরো অনেক বেশি মেরিট যাবে। তো এখন যদি কারো বিকল্প কোনো অপশনে নাই, তাহলে সেক্ষেত্রে তাদের মেরিট পজিশন যদি দূরেও থাকে, মানে সাক্ষাৎকারের ভিতরে যাদেরকে ডাকা হয়েছে তাদের মেরিট পজিশন যদি দূরেও থাকে, যদি বিকল্প কোনো অপশন না থাকে, তাহলে সেক্ষেত্রে রিকোয়েস্ট করব অবশ্যই যাতে সাক্ষাৎকারে অংশগ্রহণ করে। এখানে যদি কেউ বলে যে এই ইউনিটে ৭০০ পর্যন্ত ডাকা হয়েছে, এত দূর পর্যন্ত যাবে কিনা, এখানে সম্ভাবনা আছে। যদি অনেকেই ভর্তি বাতিল করে তাহলে সেক্ষেত্রে সম্ভাবনা আছে, তবে এখন হয়তো সম্ভাবনা নাই। তবে সেক্ষেত্রে সুযোগ আসতেও পারে। তবে এই জন্য বলছি যাদের বিকল্প কোনো অপশনে নাই তারা অবশ্যই যাতে সাক্ষাৎকারে অংশগ্রহণ করে, যাদের গুচ্ছ মেরিট পজিশন ভালো তারা এখানে সাক্ষাৎকারে অংশই নিবে না। আর যাদের পজিশন ভালো তারা যাওয়ারও দরকার নেই, বা অন্য ইউনিভার্সিটিতে যদি ভর্তি হয়ে থাকে বা গুচ্ছ অবস্থান ভালো তারা আর এখানে কেন যাবে। এরপর আমরা দেখি যে আমাদের ওইদিন কি ডকুমেন্টস লাগবে, এটা কিন্তু কিছু বলে নাই, কিন্তু তারপরে আমরা অবশ্যই অ্যাডমিট কার্ডটা মেইন কপিটা আমরা সাথে রাখবো। আর এক্সট্রা সাথে চাইলে কেউ নম্বরপত্র, সার্টিফিকেট বা সাবজেক্ট চয়েস এগুলো আমরা এক্সট্রা রাখতে পারি। তো এটা হলো আমাদের
পঞ্চম মেরিট মানে এরপরে পঞ্চম মেরিটে আমাদের এই তালিকাগুলো প্রকাশ করা হবে যারা সাবজেক্ট পাবে। এখন এখানে কথা হলো আমি এটাকে কেন প্রথম গণবিজ্ঞপ্তি লিখছি, যদি এমন হয় ব্যতিক্রম যদি হয়ে যায় যে যে সাক্ষাৎকার পর্যন্ত ডাকছে এর মধ্য থেকে মোটামুটি সবাই সাবজেক্ট পেয়ে গেছে, এরপর আসন খালি আছে কিন্তু ভর্তি কার্যক্রম এখনো বন্ধ করা নাই, তাহলে সেক্ষেত্রে আবার দ্বিতীয়বার গণবিজ্ঞপ্তির জন্য ডাকতে পারে যদি আসন খালি থাকে। তো এটাই ছিল আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণবিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট।